যাবে? আমাকে আমি পারবো না। রূপা, আমি তোমার রাখতে যেতে চাই। তোমাকে বউ সাজা অনেক সুন্দর লাগবে, তাই না? আমি কথা দিচ্ছি, প্রমিস, তোমাকে বউ সাজে দেখবো, দিন চলে আসবো। এটাই আমার শেষ ইচ্ছা, প্লিজ এটা পূরণ করো। ঠিক আছে, তুমি আমার আঁকতে যেও। রূপ, তুমি একাই ছিলে? মনে হচ্ছে বৃষ্টি নামবে। কেন দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হচ্ছে? না না, তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। সাথে কথা বলতে পারতাম। ভালোবাসা যদি নিখাত হয়, জায়গা কোনো ব্যাপার না। যে কোনো জায়গায় প্রেমের শেষটাও এখানেই হয়। তবে আমাদের প্রেমের শুরুটা এখানেই হোক। আপনার এই আমি চাই আমার রাজ্যটা তোমার হাতে সমর্পণ করতে। রূপ, আমি তোমাকে ভালো। কেন? আমাকে এটা কোনো সমস্যা না রূপ, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। মাই প্লেজার। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি তোমারে ধোকা দিছে না? আল্লাহর বিচার করব, আল্লাহর বিচার করব। তুমি এখানে? রূপ আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে তো। কি? তোমাকে দাওয়াত দিয়ে? আন্টি, আপনাকে নিচে একটু দরকার। তুই ওকে তোর বিয়েতে দাওয়াত দিয়েছিস? কেন, কোনো সমস্যা? না না না, আমি কোনো সমস্যা করবো না। আমি জানি অনেক সুন্দর লাগছে। আমি জানি শিরোনি বললে আমাকে। জানি রেজওয়ান, তুমি কষ্ট পাচ্ছ? বেশি কথা বলতে পারবো না, বেশি কথা বললে কান আটকে রাখতে পারবো। এটা কিন্তু কথা ছিল না রেজওয়ান, তুমি বলেছিলে তুমি কষ্ট পাবে না। জানি তো সবকিছু ঠিক হয়ে গেছে, এই যে এভরিথিং আন্ডার কন্ট্রোল, আই এম ফাইন। ভেরি গুড।
কারোর সাথে সুখী থাকে, সেটাও তাকে থাকতে দেওয়া উচিত। আমি ওনাকে বিয়ে করে খুশি। অন্য কেউ তোমার খুশির কারণ হতে পারে না। তুমি আমাকে ভালো না বাসো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করে তার পাশে বসে আসবে। আমি এখনই ওনার পাশে যে বসবো, তারপর হাত ধরে হাসবো। আমার বিয়েতে আমি কাঁদবো কেন? আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ চলো। রোদ, পাগলামি করো না, বাড়ি চলে যাও। প্লিজ তোমাকে আরেকটু দেখে যাই। এমন করো না। কথা বলবে না? তোমার না আজকে ইন্টারভিউ ছিল, কেমন হয়েছে? ভালো হয়েছে। ওই ইন্টারভিউ শেষ করে আসলাম তো, এই জন্য একটু লেট হয়ে গেল। রাগ করছে রে, মাথাটা গরম হয়ে গেছে, পরিবেশটা গরম হয়ে গেছে, মাথা না বাতাস কর, বাতাস কর। খুব গরম, কেউ বাতাস কর। পরে ঝামেলা হবে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সুন্দরী চাঁদটাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। ছয়টার দিকে সেই রেস্টুরেন্টে থাকলেই হবে। আচ্ছা আমি তাহলে যাই এখন। ঠিক আছে চলো, আমি তোমাকে পৌঁছে দিই। না না না, আমি একা যেতে পারবো, তুমি যাও। এটা কি ঠিক হয়েছে? আমি অফিস থেকে বের হচ্ছিলাম, তখনই স্যার এসে আমাকে একটা কাজ ধরিয়ে দিয়ে গেল, আর সেটা ঠিক করতে করতে একটু লেট, কারণ আমি একটু কোলাহল মুক্ত পরিবেশ চাই। তোমার সঙ্গে দুটো মন খুলে কথা বলবো, তাই রেস্টুরেন্টে আসি। আর বাইরে তো জানোই কত উল্টাপাল্টা, ততই ভালো। মনে করো আমরা রাস্তায় বের হলাম, কিছু লাফাঙ্গা ছেলে পেলে এসে আমাদের উত্তপ্ত করলো, তখন কি হবে বলো? কি হবে? তোমাকে কিছু বললে আমি কি বসে থাকবো নাকি? যা হবার হবে, আমি তাকে আগে মেরেই ছাড়বো। বুঝলাম, অনেক যত্নে রাখবেন তাই তো। ঠিক আছে চলো, কিন্তু নেক্সট টাইম আমরা রেস্টুরেন্টে দেখা করবো না, বাইরে অন্য কোথাও যাবো। ঠিক আছে। দেখেছো ছেলের কাণ্ড দেখো। ছেলেটার মনটা আসলেই খুব ভালো। বিয়ের ফারিয়াকে ডাকো, ফারিয়াকে ডাকো, ও এসে এগুলো দেখো। এই ফারিয়া, ফারিয়া কত গিফট পাঠিয়েছে তাশরিফ। কি বলো, এত কিছু পাঠিয়েছে? আমরাও তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি। আচ্ছা কিন্তু তোর জন্য তো কিছুই দেয়নি দেখছি, ঘটনাটা কি? হ্যাঁ তাই তো। করো না যেন, স্পেশাল মানুষের সব কিছু স্পেশাল ভাবে দিতে হয়, তাই দিলাম না। কি পাঠাইনি, অথচ তোমার মেয়ে হাসতে হাসতে চলে গেল। আমার মনে হয় কি জানো, ছেলেটাকে তোমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আজকের এই দিনে আমি তোমাকে পেয়েছি, এই নাও, এটা তোমার জন্য। কি এটা? অনেকদিন আগে তুমি একটা ড্রেস পছন্দ। কি বলো, সত্যি তুমি আনছো? থ্যাংক ইউ। ভালোবাসার মানুষের জন্য কিছু করার ইচ্ছা তো সবারই থাকে, তাই না? আমি সত্যি অনেক খুশি। তুমি তো জানো হলেই হবে। আমার অনেক সৌভাগ্য তোমার মতো মেয়ের ভালোবাসা পেয়েছি। তোমার এই ভালোবাসা আমি সবসময় বুকের বাঁ পাশে পুষে রাখবো। আবার আমার জন্য গিফট আনছো, আমি সত্যি অনেক লাকি। শুধু একটাই অনুরোধ, সবসময় এভাবে ভালোবেসে পাশে থাকো। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আর দেরি করার দরকার কি। এই মাসের শেষের দিকেই তোদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। এখানে প্রেসার দেওয়ার কি আছে? তোর বাবা জিজ্ঞেস করেছিল বিয়ে দিয়ে দেওয়াটা এখন দরকার, তখন তো তাশরিফের মাই বলল। কাশিপের পরিবারের সবাই ভালো এবং ভদ্র, আর ওই ওদের আচার আচরণ ব্যবহার আমার সত্যি খুব ভালো লেগেছে, তাই আমি আর। আমরা যেটা ভালো মনে করি মানে? আচ্ছা তুই নিজেও তো ছেলেটার সাথে দেখা করলি, কথা বললি, তোর নিজেরও তো ছেলেটাকে পছন্দ, তাহলে এখন
তাহলে তুই বিয়ের জন্য প্রস্তুতি নে, আর কেনাকাটার যা যা করার সব শুরু করে দে আস্তে আস্তে। সে কি তোমাকে এখানে আসতে বলেছে? সে অলরেডি অপেক্ষা করতেছে। তুমি থাকো, আমি গিয়ে কথা বলে আসি। সেই কি তো বাবা, বিয়েটা বাবা মা মিলে এই মাসে আবার দিতে চাচ্ছে। এখন আমি তাকে দেখেছি যেন কথা বলে তারিখটা পেছানো যায়। ঠিক আছে, তাহলে চলো আমিও তোমার সঙ্গে যাব। আমি যাচ্ছি। ওমা, মনে করার কি আছে? তাকে তুমি আমার কথা বলনি, আর সে কি কিছু জানে না? জানে না মানে? তোমার কথা আমি তাকে কিভাবে... এখন এই কথাটা তুমি তাকে বলনি? আচ্ছা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই? আমি তাকে কিভাবে বলবো যে আমার বয়ফ্রেন্ড আছে? এটা কি সম্ভব? সম্ভব না মানে? এখন যদি সেখানে গিয়ে আমি বলি যে আমার বয়ফ্রেন্ড আছে, তখন কি সে থাকবে? তখন আমার বাবা মা কি করবে? আমাকে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিবে। কিন্তু তাই বলে কখন তুমি আসবে? আমি কিন্তু আপনার উপর একটা কারণে খুব রেগে আছি। জানেন কেন? কেন বলো তো? আমি তো এমন কিছু করিনি এখনো যে তুমি আমার উপর আমি তো কিছু বলিনি। আমি তো বরং বলেছি বিয়েটা পরেই করব, কিন্তু তোমার মা বাবাই তো আমার মার সঙ্গে কথা বললো। তাতেই বিয়ে করতে হবে। কিন্তু এখন তো আমাকে বাসা থেকে আবার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি করব বলেন তো? তুমি টেনশন করো না, আমি আজই বাসায় গিয়ে না না, সমস্যা নেই। তুমি যখন বলবে তখনই আমরা বিয়ে করবো। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, একটা প্রশ্ন করি। আসলে আমি একটু টাইম নিতে চাচ্ছি আর কি, এই জন্য। বেশি দিন তো না, সামনের 5 মাস হলেই হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। বললো 6 মাস পরে বিয়ে। দেখো ফারিয়া, আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? কি বলতে চাও তুমি? সঙ্গে আবার দেখা করব, আবার তোমার জন্য আমি সেই পাত্রের সঙ্গে বিয়ে ভাঙবো, তাই না? কিন্তু আমি এগুলো সহ্য করতে পারতেছি না। আর যদি তুমি না বলতে পারো তাহলে আমিই যাচ্ছি। সবকিছু করতেছো, তুমি শুধু নিজের স্বার্থ দেখতেছো, তাই না? তো আমি কি করব? তোমার আর কিচ্ছু করতে হবে না, আমি যাচ্ছি। হ্যালো? এতবার তোমাকে আমি কল দিতেছি, বারবার তোমার কল তোমার সেই খালার সঙ্গে। যার সঙ্গেই কথা বলি, আমি কথা বলতে পারি না? আর তোমাকে তো আমি প্রায়োরিটি দিচ্ছি। ফারিয়া, তুমি না কেমন জানি চেঞ্জ, কিন্তু একবার আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। তো আমি আর কি করব বলো? তোমার জন্য যতই করি কিন্তু তোমার মন ভরে না। দেখ, তোর বাবাকেও বলেছি আজকে পাঞ্জাবিটা পরতে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি আসতেছি, যাও। কার সাথে কথা বলছিলি? তাসিফের সাথে? বলো। বাহ, সেই ছেলে তোমার বাবা মাকে গিফট করতেছে, আর তোমার বাবা মা সেগুলো পরে তোমাকে দেখাচ্ছে। মধ্যে বললাম। আচ্ছা তুমি কি বুঝতেছো না? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তো ও গিফট করবে না? এতে সমস্যা কোথায়? আচ্ছা, কাল তুমি আমার সঙ্গে তলে তলে এত কিছু তুমি কি ভেবেছো? আমি তার সাথে শুধু কথা বলে বিয়ে পেছানোর জন্য? বিয়ের কথা তো আগেও বলেছি, এখনো বলছি। এই নাও তোমার ফোন। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটাই চাই। মানে তোমার কল ওয়েটিং থাকলে তুমি আমাকে বলো তুমি খালার সঙ্গে কথা বলছো। তোমার সুখই আমার সুখ। আসি। কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না, দয়া করে আপনার পরিচয়টা দিন। আপনি আমাকে ভালো করে চিনেন, আমি তাশরিফ। আমার এটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কবে আপনার চাকরিটা হবে, আর আমি আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আপনার চাকরিটা হওয়া মাত্রই আমি আপনাকে কল দিব। কেন? কি
সব আমার সাথে কিন্তু আমার স্ত্রীও আসছে। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আসুন। একদিন আমার সরকারি চাকরি ছিল না বলে তুমি আমাকে ঠকালে। আজ আমি তোমার স্বামীর চেয়েও সিনিয়র পোস্টে চাকরি করি। আজ তোমাকে আমি দেখিয়ে দেব যে মারিয়া, উনি হচ্ছেন মিস্টার পিয়াস। ওনার 4 বছরের ভালোবাসার মানুষের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। কেমন বিয়ে হয়েছে? আপনাকে কে বলেছে ফারিয়ার বিয়ে হয়েছে? মানে কি, ফারিয়ার বিয়ে হয়নি? না, আপনার চাকরিটার জন্য অপেক্ষা করছিলাম। আপনার থাকেন, আমি আসি। ভাইয়া কিছু খেয়ে যান। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইদিকে ফারিয়া, তুমি হ্যাঁ আমি। কেমন আছো তুমি? জানাবো, সেদিন তুমি চলে যাওয়ার পর সব কন্ট্রাক্ট অফ করে দিয়েছো। আমি অনেকবার করে কন্ট্রাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যখন তোমাকে খুঁজে পাই তখন তুমি ট্রেনিংয়ে গাজীপুরে ছিলে, তাই আর তোমার কাছে যাইনি। তাই বলে তুমি আমাকে? তোমার চাকরি হয়েছে তাই তোমার কাছে ফিরে গিয়েছে, এই জন্য। সেই জন্য তুমি এভাবে একা একা দিন পার করছো? একবারও ভাবলে না? আর যদি না আসে তাহলে সেটা দুর্ভাগ্য। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ঘৃণা করো। দিনও তোমাকে আমি ঘৃণা করি না। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল, তুমি আমাকে আঙ্কেল, আমার নাম পিয়াস। আমি আর ফারিয়া দুজন দুজনকে সাড়ে আমি ঠিকই বলতেছি। আমার একটা সরকারি চাকরি হয়ে গেছে, আমি ফারিয়াকে বিয়ে করতে চাই। আর এতদিন ফারিয়ার যতগুলো বিয়ে ভেঙে গেছে, আঙ্কেল আমার আর ফারিয়ার বিয়ের ব্যবস্থা করেন। আপনি যদি বলেন আমি আমার বাবাকে নিয়ে আসবো। ঠিক আছে, আমার মেয়েকে বিয়ে করার জন্য আমাদের বাসায় এসেছো, সেই জন্য আমরা অনেক খুশি হয়েছি। আর মা, কি হলো? তুমি আবার ওখানে বসে রইলে কেন? এদিকে শুনে যাও। আজকের দিনটা আমি সারা জীবনে স্মরণীয় করে রাখবো। তো কেন একদম কাঁদবো না? পাগল একটা। আপনার একটা কাজ করুন না, ইউনিয়ন অফিসে যান, চেয়ারম্যানের কাছে যান। আচ্ছা ঠিক আছে, যদি সেটাও সম্ভব না হয় আপনি আমার অফিসে। এই না না, এইসব আমরা কি চিন্তা করতেছি? তাই তো। স্যারের মোবাইল স্যারের দিয়ে আসি। কোথায় আছিস তোরা? স্যার, আমরা একটু এমপি। স্যার এমন করেন না স্যার, আমাকে একটাবার ভিতরে যাইতে দেন। আমরা অনেক গরিব মানুষ স্যার, এই যে দেখতেছেন আমি চলতে পারি না। ডাক্তার কইছে আমার নাকি অপারেশন করাইতে হইব। আমরা তো গরিব মানুষ, কত টাকা পয়সা নাই, অপারেশনটা হইতো স্যার। একটাবার ভিতরে যাইতে দেন স্যার। এই নাটক, হ্যাঁ নাটক করতেছিস? কি বললো এমপি স্যারের কাছে? তোরা কোনো পরিষদে যা, তোদের এলাকার চেয়ারম্যানের কাছে যা, এমপি স্যারের কাছে কেন আসছিস? শোন, তোর মতো ফকিরের সাহায্য এমপি স্যার করতে পারবে না। আর এইখানে কোনো ফকির। স্যার এমন করে কোয়েন না, দেখেন আজকের সাথে এমনি করে আমাকে তাড়ায় দেন। আমার মা তো কইলই তার কিডনিতে আর এমপি সাহেব যদি আমাকে কোনো সাহায্য করে তাহলে ওই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারবো, আর আমরা একটু ভালো মতো থাকতেও পারবো। যা সবাই যা। স্যার
স্যার এমন করেন না স্যার, একটু ভিতরে যাইতে দেন স্যার, অনুরোধ করে কইতাছি স্যার, 2 হাত জোর করে কইতাছি। দাউদ তারপর আমরা যাবো। দাউদ দাউদ স্যার চলে আসছে। স্যার আসছিল আপনার কাছে সাহায্য নিতে। ওই মহিলার নাকি একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। স্যার আমগো বাড়ি ওই বকুলপুর, আমরা অনেক গরিব মানুষ স্যার। এই যে দেখতেছেন পুরা আমার সংসারটা চলে। ডাক্তার কইছে আমার নাকি একটা কিডনি নষ্ট হয়ে গেছে স্যার, দ্রুত নাকি অপারেশন করাইতে হইব। এই জন্য আপনার কাছে আইছি স্যার, আপনি যদি সাহায্য করতেন, আপনার সাহায্যের টাকা দিয়ে আমার অপারেশন করতাম স্যার। আমার যেটা আমাকে কিছু টাকা যদি দেন, আমার মায়ের চিকিৎসাও করতে পারবো, আর আমরা ঠিক মতো চলতেও পারবো। এটা আমার বাসা, আপনারা সাহায্যের জন্য আসছেন। আপনারা একটা কাজ করুন না, ইউনিয়ন অফিসে যান, চেয়ারম্যানের কাছে যান। তো অনেক দামি মোবাইল, আমার চিকিৎসার জন্য তো অনেক টাকা লাগবে। এই মোবাইল না না এই আজকে বাইরে থেকে আসার পরে কেমন জানি চুপচাপ, কিছু কি ভাবতেছো? কোনো কিছু হয়েছে? কি হয়েছে? স্যার আপনি যেটা সন্দেহ করেছিলেন সেটাই, আর আমাকে যে ইশারা দিয়ে বুঝিয়েছিলেন আমি সেটাই দেখলাম। আসলে ওনারা আবার ভিতরে আসলেন যে? স্যার এই যে আপনার মোবাইল স্যার, আপনি মনে হয় ভুলে ফালাই রেখে আসছিলেন, এই জন্য। নাও দিতে পার। না না স্যার, এটা আপনি কেমন কথা কইতাছেন? আমরা গরিব হইতে পারি স্যার, কিন্তু আমরা এরকম হয়ে যায় স্যার। আর এই বাচ্চাদের আর কি হইব? আপনাকে তো মেলা টাকা, কিছু টাকা দিলে তো আর কমবো না স্যার। স্যার যদি অপারেশন না করতে পারি তাইলে তো আমি বাঁচব না স্যার, আমরা গরিব মানুষ। আপনারা যদি সাহায্য না আপনি যদি একটু পারেন আমারও কিছু টাকা দিয়ে সাহায্য করেন। আমার মায়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তারে যদি কোনোভাবে ছিল করবো, আপনি একটু দয়া করে আমাকে কিছু টাকা দেন না। স্যার একটু দয়া করেন না স্যার, একটু সাহায্য করেন। দেখেই এই মোবাইল দুটো ওইখানে রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আপনাদের মধ্যে লোভ আছে কিনা। আপনারা সত্যি আপনি অসুস্থ, আর আপনার মধ্যে কোনো লোভ নেই। আমি খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কিডনি সমস্যা, এই নিন, এখানে 5 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে আপনি চিকিৎসা করবেন, যেন বিদেশে নিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার মতো মানুষ হয় না। আপনি আমাকে সাহায্য করছেন, এই গরিবের পাশে। তো জনগণের প্রতিনিধি, জনগণ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। জনগণের অনেক আশা সমাজটাকে পাল্টে দেবে, ওদের অনেক। আমি তো আপনাদের পাশেই থাকবো, এটা আমার কর্তব্য। মা তুমি আর দেরি করো না, এমপি স্যার যেহেতু আমাকে অনেকগুলো টাকাই দিল। এরপরও যদি কোনো সমস্যা হয় আপনি সরাসরি আমার সাথে দেখা করবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। তো তাহলে আমাদের দেশের গরিব দুঃখীদের কোনো কষ্ট থাকতো না। সত্যি স্যার, জীবনে আপনার পাশে থাকতে পারি আমাদেরকে আমরা ধন্য মনে করব। আর আমি একটা কথা 100% শিওর দিয়ে বলতে পারি, আপনি এখন বর্তমানে যেভাবে জনগণের পাশে থাকতেছেন। স্যার আসলে আমরা এমপি চেয়ারম্যান এভাবে যদি আমরা জনগণের পাশে যেয়ে দাঁড়াই, ওদের অনেক আশা, এই সমাজে অনেক কাজ করতে হবে, এই সমাজে অনেক অসহায় মানুষরা আছে, তাদের পাশে যেয়ে দাঁড়াতে হবে। সত্যি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি বাবা মা কিন্তু একদম ঠিক কথা বলেছে, তুমি সত্যিই মহান, তোমার থেকে অনেক কিছু শেখার আছে। আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি বাবা, আমার এত ভালো লাগে। আমি সত্যি অনেক গর্ববোধ করি তোমাকে নিয়ে, যে তোমার মতো আমার একটা বাবা আছে। তোমার মতো যদি বাবা একটা গরম লাল চা নিয়ে এসো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি নিয়ে আসবো। এই তুমি বসো। শোনো,